আসসালামু আলাইকুম। আমি মহিম হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ডোমেইন কন্ট্রোলারে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রুপ পলিসি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা কেন গ্রুপ পলিসি আসলে ক্রিয়েট করব? কারণ আমরা গ্রুপ পলিসি ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের ডোমেইন কন্ট্রোলার থেকে বিভিন্ন সময় বিভিন্ন পলিসি আমরা অ্যাপ্লাই করতে পারি। কি কি অ্যাপ্লাই করতে পারবে, যেমন ইউজার কি কি অ্যাক্সেস পাবে, কি কি ডিনাই হবে, এগুলো সব আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট থেকেও আমরা কন্ট্রোল করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে সার্ভার ম্যানেজারে যাব, এরপর আমরা টুলস যাব, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। তো আমি গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে ক্লিক করব। তো এখন আপনারা যেহেতু আমার ডোমেইন ফরেস্ট ডোমেইনে যাব, তারপর আমার যেই ডোমেইন আছে ডোমেইনে আমি যাব। এখন আমি যদি ডোমেইনের উপরে আমি যদি একটা ডোমেইনের উপরে আমি গ্রুপ পলিসি অ্যাপ্লাই করতে চাই, সেহেতু আমি ডোমেইনে ক্লিক করে এখানে আমি ক্রিয়েট এ জিপিইউ আমি ক্রিয়েট করতে পারি। অথবা আমি যদি কোনো ডিপার্টমেন্টের উপরে, যেমন আমার ঢাকা ডিপার্টমেন্ট আছে, বরিশাল ডিপার্টমেন্ট আছে, খুলনা ডিপার্টমেন্ট আছে, তো আমি যে কোনো ডিপার্টমেন্টের উপরে যদি আমি কোনো গ্রুপ পলিসি ক্রিয়েট করতে চাই, সেহেতু আমি এই ডিপার্টমেন্টের উপরেই আমি ক্লিক করে গ্রুপ পলিসি ক্রিয়েট করব। এখন আমি ডোমেনে কখন আমি ক্রিয়েট করব, যখন আমার একটা পলিসি যেটি আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি ডোমেনের উপরে, যাতে আমার ডোমেনের যতগুলা ইউজার যতগুলা কম্পিউটার আছে সবার উপরেই সেম পলিসিটা অ্যাপ্লাই হবে। কিন্তু আমি চাইতেছি তখন আমি ডোমেনের উপরে গ্রুপ পলিসি অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে আমরা কখন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা গ্রুপ পলিসি অ্যাপ্লাই করব। সাপোজ আমার ঢাকা যেই ইউজার বা যেই কম্পিউটারগুলো আছে তাদেরকে আমি কিছু কিছু বিষয়ে আমি অ্যাক্সেস দেব এবং কিছু কিছু বিষয় আমি অ্যাক্সেস দেব না। সেম একই কথা হচ্ছে বরিশাল যেই ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টেও আমি কিছু কিছু বিষয় অ্যাক্সেস দেব এবং কিছু কিছু বিষয় আমি অ্যাক্সেস দেব না। তো এই জন্য আমি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজও আমি গ্রুপ পলিসি ক্রিয়েট করতে পারি। তো সাপোজ আমি আজকে ঢাকাতেই আমি একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করব। এই ঢাকাতে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখানে লেখা আছে ক্রিয়েট এ গ্রুপ পলিসি ইন দিস ডোমেন অ্যান্ড লিঙ্ক ইট হার। তো আমি এটাই ক্লিক করব। আমরা একটা গ্রুপ পলিসি নাম দিতে পারি, যেমন তো আমি চাচ্ছি ঢাকা যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের যত কম্পিউটার বা যত ইউজার্স আছে, তো সবার জন্য একটি পলিসি ক্রিয়েট করা। সেটি হচ্ছে সাপোজ সবার ক্যামেরা অফ থাকবে, হ্যাঁ, ক্যামেরা চালু করতে পারবে না। তো এই জন্য আমি লিখতে পারি, যে কোনো একটি নাম দিতে পারেন আপনারা, আপনাদের যেই গ্রুপ পলিসি অ্যাপ্লাই করবেন সেই পলিসি ওয়াইজ একটা নাম দিতে পারেন। যেমন আমি দিচ্ছি লক ক্যামেরা। ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা যে ডিপার্টমেন্ট আছে সেখানে লক ক্যামেরা নামে একটি গ্রুপ পলিসি অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এখন আমি যেই পলিসি অ্যাপ্লাই করব সেই পলিসি আমি এখন যাব। আমরা এডিট অপশনে গেছি। এখন এখানে দুইটা অপশন আছে, কম্পিউটার কনফিগারেশন এবং ইউজার কনফিগারেশন। যখন আপনি কোনো ইউজারের উপরে গ্রুপ পলিসি অ্যাপ্লাই করবেন তখন আপনি ইউজার কনফিগারেশনে যাবেন। যখন আপনি ফুল একটি মেশিনে আপনি যখন গ্রুপ পলিসি অ্যাপ্লাই করবেন তখন আপনি কম্পিউটার কনফিগারেশনে যাবেন। তো আমরা এই জন্য পলিসিতে আমরা যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেট। এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাব, পার্সোনালাইজ। তো যেহেতু আমরা লক স্ক্রিনের ক্যামেরা অফ করব, সেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে প্রিভেন্ট এনাবলিং লক স্ক্রিন ক্যামেরা। তো আমি এটা এনাবল করে দিব, বা এখানে আপনি ডাবল ক্লিক করতে পারেন অথবা আপনি রাইট বাটন ক্লিক করেও এডিটে যাইতে পারেন। এরপর আমি এটা এনাবল করে দেবো। এর মানে হচ্ছে কি, আমার ঢাকা যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের যত কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারে ক্যামেরা লক স্ক্রিনে ক্যামেরা অন করতে পারবে না। তো আমি এনাবল করে আমি জাস্ট অ্যাপ্লাই ওকে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পলিসি এনাবল হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ডোমেইন কন্ট্রোলার থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে অথবা ফুল একটি ডোমেইনের উপরেই আপনারা
বিভিন্ন গ্রুপ পলিসি ক্রিয়েট করতে পারেন। গ্রুপ পলিসি ক্রিয়েট করার মানেই হচ্ছে বিভিন্ন মানে ইউজার অথবা কম্পিউটারগুলা কি কি অ্যাক্সেস করতে পারবে বা কি কি অ্যাক্সেস করতে পারবে না, এই সব বিষয়গুলি মূলত গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল করা হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।